হ্যালো বন্ধুরা, আমাদের পৃথিবীতে যা কিছু তৈরি করা হয় সত্যি বলতে এর প্রতিটা জিনিসেরই কোনো না কোনো উদ্দেশ্য থাকে। কিন্তু এমন লক্ষ কোটি মানুষ রয়েছে যারা এমন সহজ সরল জিনিসগুলোর কি উদ্দেশ্য তা জানে না, অথচ এগুলো আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট। যেমন আপনি কি জানেন বাইকের এই স্প্রিং এর সাথে থাকা এই সিলিন্ডারের কি কাজ, ট্রেনের উপরে থাকা এই জিনিসটাই বাকি, তাছাড়া আপনি কেন ট্রেনে থাকা লাইট ফ্যান চুরি করতে পারবেন না। বিবর্তনের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আমাদের না জানা এমন সব অবিশ্বাস্য ফ্যাক্ট যা জানলে আপনি নিজেকে দ্বিতীয়বার আবিষ্কার করবেন। তো স্বাগতম আপনাকে বিবর্তনের আরো একটি নতুন এপিসোডে। কল্পনা করুন আপনি ট্রেনে বসে আছেন, জানালার পাশে বসে জানালা দিয়ে বাইরের প্রকৃতির দৃশ্য দেখার সময় আপনি দেখতে পেলেন অ্যালুমিনিয়ামের এমন বাক্স। এখন নিশ্চয়ই ভাবছেন প্রতিটি ট্রেন লাইনের পাশে এমন অ্যালুমিনিয়ামের বক্স কেন রাখা হয়। আসলে এই অ্যালুমিনিয়াম বক্সের মধ্যে এমন একটি ডিভাইস থাকে যে ডিভাইসের একটি ওয়্যার ট্রেন লাইনের সাথে সংযুক্ত থাকে, যেটা ট্রেনের গতি এবং চাকার সংখ্যা গণনা করে থাকে। আর এই মেশিন সেই রেজাল্টটা পরবর্তী স্টেশনের সেই অ্যালুমিনিয়াম বক্সের কাছে সেন্ড করে। এভাবে সমস্ত অ্যালুমিনিয়াম বক্সের গণনা সংখ্যা যদি একই হয় তাহলে মেশিন বুঝতে পারে যে ট্রেনের কোনো বগি মিসিং নেই। কিন্তু যদি ট্রেনের চাকার সংখ্যার মধ্যে তারতম্য দেখা যায় তাহলে এটা নিশ্চিত করে যে ট্রেনের বগি মিসিং রয়েছে। আপনি যদি কখনো ব্লাড টেস্ট করে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার রিং ফিঙ্গার থেকে ব্লাড নেওয়া হয়েছে। আসলে এটা শুধুমাত্র আপনার সাথে না, সবার সাথেই এমনটা করা হয়। কিন্তু অন্যান্য আঙ্গুলগুলো থেকে ব্লাড না নিয়ে কেন শুধুমাত্র এই আঙ্গুল থেকেই নেওয়া হয়? আসলে অন্য সকল আঙ্গুলগুলোর নার্ভ সিস্টেম অনেক নিচে থাকে, তাই ব্লাড স্যাম্পলের জন্য সুচ অনেক গভীরে প্রবেশ করানোর প্রয়োজন হয়। এতে করে ব্যথার পরিমাণ বেড়ে যায়। কিন্তু রিং ফিঙ্গারটিতে সুচ বেশি গভীরে প্রবেশ করাতে হয় না, এতে করে ব্যথাও অনেক কম লাগে। আর এর কারণ এটাই। এমনটা হওয়ার কারণ হলো এই স্প্রিং। এটার সঙ্গে থাকা এই জিনিসটার কাজ কি? আসলে এটার মধ্যে প্রেসারাইজড নাইট্রোজেন গ্যাস থাকে। এটাকে নাইট্রক্স সাসপেনশন বলা হয়ে থাকে। নর্মাল বাইকগুলোতে 50 থেকে 60 কিলোমিটার বেগে চালালে ঝটকা দিয়ে থাকে, কিন্তু এটার কারণে বাইকের গতি অনেক বেশি বাড়ানোর পরেও বাইকের ঝাঁকিটা একটু কম লাগে। আর এটা করতে সাহায্য করে এটার মধ্যে থাকা প্রেসারাইজড নাইট্রোজেন গ্যাস। আপনি অনেকবার ট্রেনের উপরে থাকা এই জিনিসটা দেখেছেন, কিন্তু এটার ব্যাখ্যা কখনো খুঁজে পাননি, তাই না? আমরা আপনাকে বলছি। এটার কারণ হলো ট্রেনের ভেন্টিলেটর, যার ফলে ট্রেনের কামরার মধ্যে মানুষের ভিড়ে সৃষ্টি হওয়া গ্যাস এই ভেন্টিলেটর দিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে, আর ট্রেনের মধ্যে যাতে করে যাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। হ্যাঁ, এটাই এই জিনিসটার মুখ্য কাজ। আপনার যদি ট্রেনের মধ্যে লাইট ফ্যান চুরি করার ইচ্ছা হয়ে থাকে তাহলে আপনি ভুলেও এমনটা করবেন না, কারণ এটা আপনি আপনার বাসায় নিয়ে চালাতে পারবেন না। ভাবছেন কেন? আসলে ট্রেনের মধ্যে থাকা লাইট ফ্যান শুধুমাত্র 110 ভোল্টের ইলেকট্রিসিটিতে চলতে পারে, আর আমাদের বাসাবাড়িতে থাকা ইলেকট্রিসিটি 220 ভোল্টের, তাই এগুলো বাসাবাড়িতে চলা সম্ভব নয়। আপনি কি জানেন কোকা-কোলা কোন উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল? আসলে এটা তৈরি করা হয়েছিল মানুষকে মাদক থেকে দূরে রাখতে। তাছাড়া পেটের পীড়া সহ বিভিন্ন অসুখের নিরাময়ের জন্য কোকা-কোলা ব্যবহার করা হতো। কিন্তু দেখুন সময়ের পরিবর্তনের ফলে এই কোকা-কোলা আজ সম্পূর্ণ বিপরীতভাবে কাজ করছে। বর্তমানে এটা পার্টিতে নেশাদ্রব্যের মতোই ব্যবহার করা হয়। সেই সাথে কোকা-কোলা খেলে বিভিন্ন ধরনের অসুখ বিসুখেও ভুগতে হয়। আপনারা এমনটা অনেকবার দেখেছেন যে লেদারের গায়ে লেখা আছে জেনুইন লেদার। হয়তো এটা দেখে অনেকেই মনে করে থাকে যে এগুলো হয়তোবা রিয়েল লেদার, কিন্তু এর মধ্যে রহস্যটা হলো মূলত লেদার 3 প্রকারের। সবথেকে ভালো মানের লেদার হলো ফুল গ্রেইন লেদার, এরপরের লেদারের নাম হলো টপ গ্রেইন, এবং তৃতীয় নম্বরে আছে জেনুইন লেদার। তো দেখলেন তো, কোয়ালিটিতে 3 নম্বরে থাকা লেদারকেই জেনুইন লেদার বলা হয়। এরপর থেকে লেদারের কোনো পণ্য কিনতে গেলে সতর্ক থাকবেন। ভুলেও এমনভাবে ফেভিকল মুখে নেবেন না, কিন্তু যদি নিয়ে ফেলেন তখন কি হবে? আসলে ফেভিকল তৈরি করা হয়েছিল সেনাবাহিনীদের জন্য। যুদ্ধের মাঠে কোনো সৈন্যের যদি ক্ষতের সৃষ্টি হয় তাহলে এই ফেভিকল দিয়ে তারা সেই ক্ষত বন্ধ করে নিতে পারে। এতে করে তাদের রক্ত বের হবে না এবং ইনফেকশনও হবে না। তাই আপনি নিশ্চিন্ত থাকবেন যে এটা মুখে নিলে আপনার তেমন কিছুই হবে না। তাই বলে এটা অন্যান্য খাবারের মতো করে খেতে শুরু করবেন না। আপনি যদি 90-এর দশকের ছেলে মেয়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই সময়ের এমন টিউবলাইট দেখেছেন, আর এই টিউবলাইটে থাকা এই জিনিসটাও দেখেছেন, যা আপনি বর্তমান সময়ের লাইটগুলোতে দেখতে পান না। কিন্তু এটার রহস্য আপনি বুঝতে পারেননি, তাই না? আমরা বুঝিয়ে বলছি। এটাকে বলা হয়ে থাকে চোখ। আসলে এটার রাখার কারণ হলো 3টা। প্রথম কারণ হলো এটা ইলেকট্রিসিটি কন্ট্রোল করে, আর দ্বিতীয় কারণ হলো এটা ইলেকট্রিসিটি টিউবলাইটে পাঠায়, এবং 3 নম্বর কারণ হলো এটা ইলেকট্রিসিটির লিমিট কন্ট্রোল করে। আসলে টিউবলাইট চালু হওয়ার জন্য 1000 ভোল্টেজ ইলেকট্রিসিটির প্রয়োজন হতো, কিন্তু একবার চালু হলে এটা মাত্র 240 ভোল্টেই জ্বলতে পারে। আর তাই এই বক্স প্রথমে টিউবলাইটে 1000 ভোল্ট পাঠিয়ে টিউবলাইট অন করে দিত, যা এই বক্সের সাহায্য ছাড়া কল্পনাই করা যায় না। আপনি যদি রাতে ট্রেন ভ্রমণ করে থাকেন তাহলে খেয়াল করে দেখবেন যে দিনের চাইতে রাতে ট্রেনের গতি অনেক বেশি থাকে। আসলে এর কারণটা হলো রাতে ট্রেন লাইনের উপর মানুষ এবং পশু পাখির চলাচল একেবারেই থাকে না। সেই সাথে ট্রেন লাইনের বিভিন্ন সিগন্যাল লাইট ট্রেন চালক খুব ভালোভাবে দেখতে পারে। এতে করে সিগন্যালের তেমন কোনো প্রবলেমও হয় না, আর ট্রেন চালক নির্দ্বিধায় দ্রুত গতিতে ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারে।
কয়েদিদের এমন পোশাক আমরা শত শতবার দেখেছি, কিন্তু কেন কালো এবং সাদা এমন ডোরাকাটা পোশাক কয়েদিদেরকে পরানো হয়? আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন যে জেলখানার এই রডগুলো ভার্টিক্যাল লাইনে রয়েছে, আর এই কয়েদিদের পোশাকে থাকা কালো লাইনগুলো ভিন্ন রকম একটি ইমেজের সৃষ্টি করে, যা কয়েদিদের ব্রেইনে একটি ভালো প্রভাব ফেলে। যদিও এখন অনেক দেশের কয়েদিদের ড্রেসে ভিন্নতা আনা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।